বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে দুটো ইয়ামি ইয়ামি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেক মজাদার পুঁই শাকের নিরামিষ রেসিপি এবং বালে মাছের হাত মাখা চচ্চড়ি। তো আর দেরি না করে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। এবার একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে 1 কাপ না 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটাতে আমি 5 ফোড়ন এবং 3টা শুকনো মরিচ দিয়ে আগে ভালো করে ভেজে ফোড়ন দিয়ে নিব। এখন আমি এই ফোড়ন দেওয়া তেলে সবজিগুলোকে ভেজে নিব। মিষ্টি কুমড়াটাকে ভাজার সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। পুরো রেসিপিটা স্কিপ না করে আশা করি সাথেই থাকবেন। এই নিরামিষ তরকারিতে আপনারা এইভাবে সবজিগুলোকে হালকা ভেজে নেবেন, দেখবেন খেতে অসাধারণ টেস্ট আসে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। সেম প্রসেসে আলু এবং পুঁই শাকের ডাঁটিগুলোকেও আমি ভেজে নিব। সবজিগুলো এবার আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই একই প্যানে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিব। এটা যখন হালকা ব্রাউন ব্রাউন ভাব নিবে তখন এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। এখন আমি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে এবার আমি টমেটো কুচি, হাফ চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিব। মরিচের গুঁড়োটা আপনারা যে যার টেস্ট মতো দিয়ে নেবেন। সব উপকরণগুলো দিয়ে এবার ভালো করে এটাকে ভুনে নিব। এখানে এবার আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি এই ভেজে রাখা সব সবজিগুলোকে আগে দিয়ে দিব। এই নিরামিষ রেসিপিটা খেতে এতটাই মজাদার যে এটা হলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এবার আমি পুঁই শাকগুলোকে অ্যাড করে দিব। দেখুন বন্ধুরা, এখানে কোনো প্রকারের পানি অ্যাড করা হয়নি, শাকের পানি থেকেই এটাই পানি বের হয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি বালে মাছের জন্য একটি প্যানে আমি বেগুন আলু কুচি করে নিয়েছি এবং তাতে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে বড় বড় দুটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিব টমেটো কুচি। এরপর আমি এটাতে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ জিরে বাটা। হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখন আমি মাছগুলোকে দিয়ে তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব।
পুঁই শাকটা আমার হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণ আমি চিনি অ্যাড করে দিলাম। দেখুন সবজিগুলা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি সব কিছুর সাথে খুবই অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, এবার আমি ধনের পাতা এবং কাঁচামরিচ ফালি 4টে দিয়ে দিয়েছি। রান্নাটা আমার প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই, আমার দুটো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যায়ে আল্লাহ হাফেজ।